আমি জানি এই ভিডিওতে 10 থেকে 20টি ভিউয়ার্স হবে, তাই ভিডিওর ভিউয়ার্সের দিকে না তাকিয়ে ভিডিওতে কি ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা দেখো। আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি তোমার সামনে আসা 10 মিনিট খরচ করে এই ভিডিওটি দেখো, তাহলে তোমার 10 মিনিটকে কাজে লাগিয়ে এমন গেমিং থাম্বনেল বানাতে পারবে খুব সহজেই। কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল বানাবে এই রকম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে শুধু পিক্সেল ল্যাব অ্যাপ ব্যবহার করে প্রফেশনাল একটা গেমিং থাম্বনেল বানানো যায়। ধাপে ধাপে পুরো প্রসেসটা দেখাবো, সাথে ফন্ট, কালার গ্রেডিয়েন্ট, পিএনজি সবকিছুর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমিও একদম প্রফেশনাল থাম্বনেল বানাতে পারবে। ভিডিওটি অনেক লম্বা হবে, তাই বাজে না বকে চলো ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। ওকে গাইজ, আমাদের চলে আসতে হবে পিক্সেল ল্যাব অ্যাপসটিতে। তারপর এমন ইন্টারফেস দেখতে পারবে। তারপর এখানে 3 ডটে ক্লিক করে এখানে ইমেজ সাইজ থেকে ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করে নিবে। তারপর এখানে প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করে তোমার থাম্বনেলের টাইটেলগুলো এক এক করে লিখে নিবে। আমার থাম্বনেলের টাইটেল হচ্ছে ইউএমপি দিয়ে হ্যাকার হয়ে গেলাম। আমি এটা সাজিয়ে 3 লাইনে লিখব, যেন দেখতে আকর্ষণীয় মনে হয়। এবার টেক্সটগুলোতে ফন্ট অ্যাড করতে হবে। এখানে এ অপশনে ক্লিক করে রাইট সাইডে আসার পর এখানে দেখতে পারবে এবি ফন্ট। এখানে ক্লিক করে আমাদের টেক্সটগুলোতে যে ফন্ট অ্যাড করতে চাই এগুলো এখানে অ্যাড করে নিব। আমি এখানে 2টি ফন্ট ব্যবহার করেছি, একটা ফন্ট ইংরেজি, আরেকটি বাংলা। চিন্তার কোনো কারণ নেই, আমি এই ভিডিওতে যা যা ব্যবহার করব, যেমন ফন্ট, ক্যারেক্টার, পিএনজি সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে। সবগুলো টেক্সটে ফন্ট অ্যাড করা শেষ। এবার এটাতে এরকম কালার গ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে। তার জন্য টেক্সটে ক্লিক করে ডান দিকে আসার পর এই কালারে ক্লিক করতে হবে। তার এখান থেকে সবগুলো টেক্সটে কালার গ্রেডিয়েন্ট দিতে হবে। কালার গ্রেডিয়েন্ট বানাতে অনেক সময় লাগে, তাই আমি তোমাদের কথা ভেবে এই সবগুলো কালার গ্রেডিয়েন্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ভিডিও শেষে বলে দিব কিভাবে এগুলো ডাউনলোড করে যে কোনো টেক্সটে অ্যাড করতে পারবে। ওকে, আমাদের টেক্সটে কালারের কাজ শেষ। এবার এটা নিচে লাইট অ্যাড করতে হবে। তার জন্য টেক্সটে ক্লিক করে ডান দিকে আসার পর এখান থেকে শ্যাডো এটা অন করতে হবে। তারপর এখান থেকে তোমার টেক্সটের উপরে যে কালার থাকবে তোমার ওই কালারের শ্যাডো দিতে হবে। তারপর ব্লার রেডিয়াস 0 করে দিবে। তারপর আউটার গ্লো এটা অন করে দিবে। তারপর সবার নিচে অফসেট ওয়াই এটা করে দিবে +6। এবার এই সেমভাবে সবগুলো টেক্সটের শ্যাডো দিয়ে লাইট অ্যাড করে নিব। এবার এই লেয়ারে ক্লিক করে এখানে আসব। তারপর সবগুলো টেক্সট সিলেক্ট করে এখান থেকে একসাথে করে নিব। তারপর আবারও লেয়ারে ক্লিক করে টেক্সটটাকে লক করে নিব। তারপর প্লাসে ক্লিক করে গ্যালারি থেকে আমাদের গেমের স্ক্রিনশটটা অ্যাড করে নিব। এখান থেকে ইউটিউব সাইজ করে আমাদের যতটুকু দরকার ক্রপ করে টিকমার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে রিলেটিভ সাইজ এটা এসে উপরেরটা 100 করে দিব। তাহলে এটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। তারপর লেয়ারে ক্লিক করে চেপে ধরে টেক্সটের নিচে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড লক করে টেক্সটটাকে আনলক করে দিব। তারপর টেক্সটে ক্লিক করে ডান দিকে আসার পর এখান থেকে শ্যাডো অন করতে হবে। তারপর ব্লার রেডিয়াস রাখতে হবে 4 থেকে 5, অফসেট এক্স করতে হবে -14 থেকে 15, অফসেট ওয়াই করতে হবে +7। এবার এই জুমে ক্লিক করে টেক্সটটাকে কিছুটা বড় করে নিবে। এবার এটাতে গ্লো এফেক্ট দিব। তার জন্য প্লাসে ক্লিক করে ড্র কিটাতে ক্লিক করবে। তারপর প্রথম যেটা থাকবে এটার সাইজ করে দিবে 45%, আর সবার নিচের যেটা থাকবে এটা করে দিবে 100%। তারপর তুমি যেন কালারের গ্লো চাও সেই কালার সিলেক্ট করে হাতের আঙ্গুল দিয়ে টেক্সটে ক্লিক করো। হলুদ টেক্সটের সাথে হলুদ আর সবুজ টেক্সটের সাথে সবুজ কালার। মনে রাখবে তুমি একটি থাম্বনেলে যত বেশি সময় দিবে সেটা তত বেশি ভালো হবে। গ্লো দেওয়া শেষ হয়ে গেলে জুমে ক্লিক করে ছোট করে নিবে। তারপর লেয়ারে ক্লিক করে টেক্সট আর গ্লো সিলেক্ট করে এখান থেকে একসাথে করে নিবে।
আবার জুমে ক্লিক করে টেক্সটটাকে কিছুটা বড় করে নিবে। তারপর এখান থেকে ড্র এটাতে ক্লিক করে প্রথমটার সাইজ করে দিবে 45। তারপর টেক্সটের উপরে ভালো করে এভাবে ড্র করে নিবে। তারপর লেয়ারে ক্লিক করে টেক্সটের নিচে নিচে আসবে। তারপর দুইটাকে একসাথে করে দিবে। তারপর প্লাসে ক্লিক করে গ্যালারি থেকে তোমাদের গেমের ক্যারেক্টার পিএনজিটা অ্যাড করে নিবে। তারপর এটাকে পজিশন মতো বসিয়ে এই লেয়ারে ক্লিক করে লক করে দিবে। এবার ক্যারেক্টারের পেছনে গ্লো অ্যাড করব, তার জন্য প্লাসে ক্লিক করে ড্র এটাতে এসে হলুদ কালার সিলেক্ট করব। তারপর প্রথমটার সাইজ করব 55% আর সবার নিচেরটার সাইজ করব 100%। তারপর স্ক্রিনে আঙ্গুল দিয়ে চাপ দিলে দেখব এমন গ্লো হয়ে গেছে। এবার এটা 2-3 বার কপি করে লেয়ারে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে একসাথে করে ক্যারেক্টারের নিচে নিয়ে এসে লক করে ক্যারেক্টারটাকে আনলক করে দিব। ক্যারেক্টারে ক্লিক করে ডান দিকে আসার পর এখান থেকে শ্যাডো অন করে দিবে। তারপর ব্লার রেডিয়াস 0 এবং অফসেট এক্স করে দিবে +10। তারপর লেয়ারে ক্লিক করে ক্যারেক্টারটাকে লক করে দিবে। আমাদের থাম্বনেলে টাইটেলে যেহেতু লেখা ইউএমপি দিয়ে হ্যাকার হয়ে গেলাম, তাই টেক্সটের নিচে একটি ইউএমপির পিএনজি দিলে থাম্বনেলটা আরও আকর্ষণীয় মনে হবে। তার জন্য প্লাসে ক্লিক করে শেপে ক্লিক করে এখানে রেডিয়াস 100% করে দিবে। তারপর নিচের দিকে আসার পর এখান থেকে যে কোনো কালার অ্যাড করে নিবে। তারপর টেক্সটের নিচে শেপটা বসিয়ে এখান থেকে শ্যাডো অন করে দিবে। তারপর প্লাসে ক্লিক করে গ্যালারি থেকে ইউএমপির পিএনজি অ্যাড করে নিবে। তারপর ডান দিকে আসার পর এখান থেকে স্ট্রোক অন করে দিবে। একটু ডান পাশে আসার পর এখান থেকে শ্যাডো অন করে ব্লার রেডিয়াস 0, অফসেট x-9, অফসেট y+7। দেখতেই তো পাচ্ছ কতটুকু প্রফেশনাল থাম্বনেল বানিয়েছি। এবার এটা সেভ করার জন্য এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলেই গ্যালারিতে সেভ হয়ে যাবে। চলো এবার দেখিয়ে দে কিভাবে টেক্সটে ডাউনলোড করা গ্রেডিয়েন্ট অ্যাড করবে। পিক্সেল ল্যাব অ্যাপসে এসে তোমাদের টেক্সটটাকে আগে লিখে নিবে। তারপর এই অপশনে ক্লিক করে ডান দিকে আসার পর দেখতে পারবে টেক্সচার, এটাতে ক্লিক করে এখানে ক্লিক করবে। তারপর তোমার গ্যালারি থেকে ডাউনলোড করা গ্রেডিয়েন্টটা ইম্পোর্ট করে নিবে। তাহলেই দেখতে পারবে টেক্সটে কালার গ্রেডিয়েন্ট অ্যাড হয়ে গেছে। এভাবেই যে কোনো টেক্সটে যে কোনো কালার গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবে।